নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে সুন্দর মুখরোচক আর হেলদি তো অবশ্যই, নরম তুলতুলে একটা ব্রেকফাস্ট রেসিপি। তবে এটা হতেও পারে ব্রেকফাস্ট, আবার হতেও পারে এটা সন্ধেবেলার স্ন্যাক্স। এটা বয়স্ক থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। দেখুন, একদম নরম তুলতুলে আর স্বাস্থ্যকর একটা রেসিপি। চলুন তাহলে এই রেসিপি বানানোর জন্য আমরা কি কি ব্যবহার করেছি আর সেগুলো কখন কখন ব্যবহার করেছি সব কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ চিড়ে। এই চিড়েটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তারপর সেটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো একটু ভালো করে ধুয়ে নেবেন। 3 থেকে 4 বার এইভাবে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এই যে চিড়ে থেকে একটা সাদা সাদা জল বেরিয়েছে, দেখুন, এই জলটা যতক্ষণ বেরোতে থাকবে ততক্ষণ এটা বারে বারে ধুয়ে নেবেন। আমি এটা 4 বার করে ধুয়ে নিয়েছি। এখন ওই চিড়েটা একদিকে রেখে দিলাম, আর এদিকে একটা দেখুন প্লেটের মধ্যে কিছুটা পনির গ্রেড করে নেব। পনিরটা নিয়ে নিয়েছি, এখন সেটা গ্রেড করে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। গ্রেড করে নিয়েছি পনির, গ্রেড করে নিয়েছি। দেখুন, যতটা পরিমাণে চিড়ে ঠিক ততটা পরিমাণেই পনির নিয়েছি। সেটা চিড়ের সঙ্গে দিয়ে দিলাম, ওটা মিশিয়ে দেব চিড়ের সাথে। এখানে আরও কিছু কিছু ব্যবহার করব। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা সবজি দিয়ে নেবেন। আমি দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পাতা আর কুচনো পেঁয়াজ, ধনে পাতা আর ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন। কিংবা যদি বাচ্চারা খেতে থাকে বা বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা এই লঙ্কাটা স্কিপ করে দেবেন কিংবা পরিমাণটা আরও কমিয়ে দেবেন। তারপর এখানে দিলাম প্রয়োজন মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সেটা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ভিজা চিড়ে এতক্ষণে নরম হয়ে গেছে, সেটা বেশ সুন্দর করে পনিরের সাথে এইভাবে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ সেটা ভালো করে মেখে নিতে হবে। মেখে দেখুন, ঠিক আমরা যেইভাবে রুটি বা পরোটা বানানোর জন্য ডো বানিয়ে নিই সেইভাবে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। দেখুন, এখন আমি ওই চিড়ে আর পনিরের মিশ্রণ থেকে আমি কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। তারপর দুটো হাতের তালুর মধ্যে রেখে একটা শেপ দিয়ে নেব। আমি এটা ত্রিকোণ আকৃতি শেপ দিচ্ছি, আপনারা চাইলে এটা রাউন্ড বা গোল করে রাখতে পারেন বা চৌকো করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে নেবেন। আর আমি এটা দেখুন 3 কোণা বয়ের মতো আকৃতি করে নিলাম। দেখতে খুব সুন্দর হবে। আর বাচ্চারা তো জানেন দেখতে সুন্দরের প্রতি একটু আকৃষ্ট হয়, সেই জন্য এটা যত সুন্দর শেপ দেবেন ওরা তত সুন্দর আকৃষ্ট হবে। তারপর তো অবশ্যই খাবে, খেতে গিয়েও দেখবে যে এটা বেশ মুখরোচক হয়েছে আর স্বাস্থ্যকর তো বটেই। এই যে 3 কোণা শেপ দিয়েছি, এই শেপটা কিভাবে দিলাম আমি আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। এখন আমি এটা রেখে দিলাম প্লেটের মধ্যে, দিয়ে দেখুন আবারও একটা নিয়ে নিচ্ছি। ঠিক আমরা যতটা পরিমাণ আটা নিয়ে একটা রুটি বানাই ঠিক সেরকম পরিমাণে আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে সেটা আবার এটা গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এই বাঁ হাতের তালুর মধ্যে রেখে দেব। রেখে দিয়ে এই যে দেখুন এইভাবে আগে চ্যাপটা করে নেব।
এই চ্যাপ্টা অবস্থাতেও আপনি রেখে দিতে পারেন, অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। তবে ওই যে বললাম, দেখতে সুন্দর হলেই একটু বাচ্চারা আকৃষ্ট হয়, সেই জন্য, বা সবাই আকৃষ্ট হয় যে বাহ বেশ তো সুন্দর দেখতে, সেই জন্য আমি এটা 3 কোনা আকৃতি দিলাম। এই যে আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে সবগুলো এক এক করে আমি বানিয়ে নেব। এই দেখুন, এই যে এইভাবে 3 কোনা আকৃতি দিলাম। সন্ধেবেলা চায়ের সাথেও আপনি এটা পরিবেশন করতে পারেন, আবার সকালের জলখাবারেও আপনি এটা পরিবেশন করতে পারেন। যখন খুশি এটা খেয়ে নিতে পারেন। খুব মুখরোচক, একদিন বানাবেন, দেখবেন বাড়ির সবাই আপনাকে আবার বানানোর জন্য অনুরোধ করবে। এখন আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেল অল্প পরিমাণে দেব, খুব বেশি পরিমাণে দেব না। এটা আমি হেলদি একটা রেসিপি বানাচ্ছি। এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু হেলদি থাকবে না, হয়তো কিছুটা হেলদি কমে যাবে। সেই জন্য আমি এটা শ্যালো ফ্রাই করব। ফ্রাই প্যানে অল্প তেল দিলাম। আবার এখানে এটা আপনি বাটার দিয়েও এইভাবে ফ্রাই করে নিতে পারেন। এখন এক এক করে ফ্রাই প্যানে দেখুন দিয়ে দেব একটা একটা করে। ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর হাই হিটে ফ্রাই প্যান গরম করে নেবেন, তারপর তেল দিয়ে তেলটাও গরম করে নেবেন, তারপর গ্যাসের হিটটা কমিয়ে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু সময় নিয়ে এদিক ওদিক উল্টে এইভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন, হাই ফ্লেমে দিতে যাবেন না, তাতে পুড়ে যেতে পারে বা কালো হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য বলছি, গ্যাসের ফ্লেমটা সব কিছু গরম হয়ে যাওয়ার পর কমিয়ে দেবেন। এইভাবে একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দেব, উল্টে পাল্টে এইভাবে রেডি করে নেব। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করার পর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর আমি রান্না করার জন্য আরও উৎসাহ পাই। এই দেখুন, আমি আবারও উল্টো দিকটা উল্টে দিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলেই হবে। একটু সময় নিয়ে এইভাবে, একটু সময় যাবে অবশ্য, এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, সেই জন্য একটু সময় যাবে। এইভাবে উল্টে উল্টে দুই দিক ভেজে নিয়ে তারপর আপনি এটা কোনো রকম সবুজ চাটনি কিংবা টক দইয়ের মধ্যে একটু বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে সেটা মিশিয়ে নিয়ে সেটার সাথেও খেতে পারেন, আবার শুধু শুধু চায়ের সাথেও খেয়ে ফেলতে পারেন। আর টমেটো সস কিংবা সবুজ চাটনি দিয়েও এটা সুন্দর লাগবে। এই যে দেখুন, সবগুলো হয়ে গেছে। এখন আমি এক এক করে ওটা তুলে নেব, নিয়ে পরিবেশন করব। এটা অবশ্যই হালকা গরম থাকতে থাকতেই এটা পরিবেশন করে দেবেন। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু গরম থাকতেই এটা পরিবেশন করবেন। খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ততটাই সুন্দর। আপনাদের বলছি, আপনারা যারা আমার এতক্ষণ সঙ্গে ছিলেন, সঙ্গে থেকে আমার ভিডিওটা উপভোগ করেছেন, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা পাশে থাকার জন্য। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আবারও বলছি, লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরাও এত সুন্দর একটা রেসিপি উপভোগ করতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারবে। রান্নাটা হয়ে গেছে, বাচ্চাদেরকে দিয়ে দেখবেন একবার, বাচ্চারা খুব খুশি হবে। এটা যেমন সুন্দর স্বাদ, ততটাই হেলদি, আর দেখতেও ততটাই সুন্দর আর নরম তুলতুলে। রেডি হয়ে গেছে আমার জলখাবার রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।